বিজেপির আমি খাইও না পড়িও না, আমি বিজেপির কট্টর শত্রু। ভালো করে শুনে নেন, আমার কাছে ওই দুগলাপন নেই। আমি বিজেপির বন্ধু নয়, বিজেপির সাথে আমার কোনো স্বাদ নেই। বিজেপি হাওয়ায় উড়ে বলছে, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী মাটির সঙ্গে সম্পর্ক রাখে, সে বাস্তব চিত্র বলছে। আমার কাছে ব্যক্তিগতভাবে সে অভিযোগ আমি শুনিনি। যদি কেউ বলে নিঃসন্দেহে আমার জেলায় যোগাযোগ করব। আমি তো কোনো ফর্ম বিলি করিনি সাহেব, আমিও তো একটা মন্ত্রী। আমিও হ্যাঁ, আমি ফর্ম দিচ্ছি। কোনটা? যে ফর্ম কেউ পেয়েছে তার উপরে ওই স্ক্যানের যে তার চিত্রগুলো আছে, বুথ নাম্বার, সেগুলো সব কালি দিয়ে মুছে নিচের পাটটা রেখেছি, বা এই ফর্মের নমুনা। আমাকে তো বলতে পারে, বলুন না দেখি। আগামীকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বর্ধমানে আসছেন এবং এই অভিযোগই রয়েছে যে যেখানে তৃণমূল নেতা আমি বলি উনি বিরোধিতা করছেন ওর রাজনৈতিক ধর্মকে টিকিয়ে রাখার জন্য। এখানে উনি নাক গলাতে পারবেন না। কারো মৃত্যু হলে তৃণমূল শকুনের রাজনীতি করছে, যার আঙুল নেই। তৃণমূলের কথা বলেনি, আমি বিজেপির কথা বলি। আমি প্রশ্নটা, যদি কারো মৃত্যু হয় তাহলে তৃণমূল শকুনের রাজনীতি করছে, যার 4টে আঙুল কাটা, সে কিভাবে চিঠি লিখবে? এটা বলছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, আপনার দলের। আমি ভরতপুরে নেই, আমি কলকাতায় আছি। যার প্রশ্ন তাকে করুন। এইসব এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। কে কি বলছেন, কে কত মাপের মানুষ, তাকে জিজ্ঞাসা করুন। আমি তার উত্তর দেবো, আমি তার সেক্রেটারি, আমি না তার অভিভাবক। সার্বিকভাবে ঘুরেনি, আবার উল্টো বলে। বিএলওর দায়িত্ব হচ্ছে 1 মাসে 3 বার বাড়িতে যাবে। এটা বাস্তব চিত্রে সমস্যা এসেছে, আমি ঘুরছি বলে বলছি। হয়তো 20% ঘুরেছে। আমার বক্তব্য, কোনো বাড়ি যেন বাদ না যায়। এখানে বিজেপি আমাকে এক জায়গায় করবেন না, আমার মতাদর্শকে আপনি ক্ষতি করবেন। আমি বিজেপিকে এই মর্মে বিশ্বাসও করি না, আর বিজেপির আমি এক, ওই জায়গা আমার নেই। আমি যেমন কট্টর তেমনি কে কি বলছে তার দায়িত্ব আমার না। আমি বলছি আমার কাছে এ পর্যন্ত যা রিপোর্ট, বাড়ি বাড়ি যাচ্ছে না। আমি বলিনি, হয়তো একটা পাড়ার কিছু বাড়ি ঘুরেছে, পুরো গ্রামটা একই লিস্টে 4 আনা ঘুরে 12 আনা বলবেন ঘুরেছে, তা হবে না। প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে। এই উত্তরটা তো আমি পাবো গ্রামে, এই উত্তরটা পাবেন বিডিও বা বিএলওর উপরে আছেন ওসি ইলেকশন বা আর কেউ। এখানে ইন্সপেক্টর আছে, যারা ইন্সপেকশন করছেন, অবজারভার আছেন 10 জন, বিএলওর উপরে 1 জন। তারা বলবেন। আমি যতটুকু জানি 100% তারা যাচ্ছেন না। আমি বলি গ্রামে যাওয়ার পরে কিছু দিয়ে দিচ্ছেন ফর্ম, যে তুমি, সেটা আমি কি করে বলবো কারা, আপনারা খোঁজ নেন। এখন বিএলএ আছে, যেটা রাজনৈতিক দল, শিক্ষিত দলের পক্ষে, তাদেরকে হয়তো কিছু দিচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন বলেছেন বিএলও প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। আমি সেই প্রশ্ন এখনো দাঁড়িয়ে আছি। বিজেপি যেটা প্রশ্ন তুলছে, আপনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, বিজেপি এখানেই অভিযোগ করছে যে যারা হচ্ছে বিএলও হয়েছে তারা সব জায়গায় জায়গায় যাচ্ছে না, এবং যেখানে যাচ্ছে বেশ কিছু বুথে তারা তৃণমূলের লোকজন নিয়ে যাচ্ছে এবং তৃণমূলের নেতারা ফর্ম ফিল আপ করছে। আমি উত্তর দিই, তৃণমূলের নেতাদের ব্যাপারে এই প্রশ্নটা উঠেনি। নির্বাচন কমিশন প্রতিটি স্বীকৃতি দলকে অধিকার দিয়েছে যে আপনারা বুথ লেভেল এজেন্টের একটা করে নাম দিন, সেটা নির্বাচন কমিশন কর্তৃক অ্যাপ্রুভড। তারা যাচ্ছে, তার অধিকার তো নির্বাচন কমিশন দিয়েছে, তারা গেলে তো আপত্তি নেই। বিজেপির লোক নেই তো আমি কি করবো তাতে? আপনার গ্রামে ধরুন বিএলএ 2টো বা 3টে বা একটা আছে আপনার বুথে, তিনি তো সাহায্য করবেন, সেখানে কেউ প্রতিনিধি বিজেপির নেই, তো সেখানে আমি কি করবো? আমার বক্তব্য বিজেপি নয়, আমার বক্তব্য হলো আমরা সঠিকভাবে চাইছি 3 বার যাবে, এটাকে অ্যাসিওর করতে হবে, বাস, এটা আমার বক্তব্য। যেটা বিজেপির সাথে যেটা জানা যাচ্ছে যে বিএলওদের যে এলাকা চেনে,
সেই এলাকায় বিএলওকে দেওয়া হয়নি, অন্য জায়গায় বিএলও দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাজনৈতিক যে নেতারা তারা সে বিএলওকে পরিচালনা করছে, এবং রাজনৈতিক নেতারা বলছে যে আমি যা বলছি তাই শুনো, তোমাকে তাহলে বাড়ি বাড়ি ঘুরতে হবে না, আমার অফিস থেকে আমি বলি আমার আপনি চায়ের দোকান থেকে বলি চায়ের দোকান থেকে আপনি এই ফর্মগুলো বিলি করুন, সেই বিএলওর ক্ষমতা নেই সেই এই বিএলওর বাইরে গিয়েছে কাজ করা। আমি বলি 3টে কথা বললেন, এটা কোনো জায়গার একটা ঘটনা হতে পারে, সার্বিক ঘটনা নয়। আমি সারা রাজ্যে ঘুরছি, সারা জেলায় ঘুরছি, বিএলএ যে আছেন তিনি তো অ্যাপ্রুভড, রেকমেন্ডেড, তার সে অধিকার নির্বাচন কমিশন দিয়েছে। এখন বিএলএর সাথে কাজ করলে আমাদের আপত্তি কি আছে? বিজেপি তুলতে পারে, তার লোক নেই। কিন্তু আমি বলছি বিএলএ বা বিএলও থাকা সত্ত্বেও 3বার আপনি কথা দিয়েছেন যে 3বার করে যাবে, সেটা ফুলফিল হোক। এটা আমি চাইছি, যাতে কেউ প্রশ্ন না করে আমার বাড়িতে আসেনি, আমি ভোটার তালিকা থেকে বঞ্চিত হয়েছি, আমাকে অগ্রাহ্য করা হয়েছে, এটা যেন শুনতে না। ব্যাস। সিদ্দিকুল্লাহ সাহেব, আপনি অভিযোগ করছেন এক জায়গায় বসে ফর্ম বিলি করা হচ্ছে কাউকে দিয়ে। না, আমি এক জায়গায় বলিনি, আমি বলেছি একটা পাড়ায় যাচ্ছে, একটা পাড়ায় ধরুন 500 ভোটার কি 700, একটা বুথে 10 জন পেলেন, 10টি ফর্ম কাউকে দিলেন, বাকি যে 500 থাকলো সেটাও আপনাকে বাড়ি বাড়ি কনসাল্ট করে যেতে সেটা হবে। যাচ্ছেন না বলছেন আপনি। আমি বলছি 100% যাচ্ছেন, আগে বলেছি আবার বলছি। এখানে তো বিজেপি অভিযোগ করছে এক জায়গায় বসে। আপনি আমাকে বিজেপির সাথে বিজেপির অভিযোগের সাথে কি আপনি সহমত? বিজেপির আমি খাইও না পড়িও না, আমি বিজেপির কট্টর শত্রু, ভালো করে শুনে নেন। আমার কাছে ওই দুগলাপন নেই, আমি বিজেপির বন্ধু নয়, বিজেপির সাথে আমার কোনো স্বাদ নেই। বিজেপি হাওয়ায় উড়ে বলছে, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী মাটির সঙ্গে সম্পর্ক রাখে, সে বাস্তব চিত্র বলছে। বিজেপি তুলছেন কেন? বিজেপির কর্মী নেই, লোক নেই, সেটাকে ধার দেবে নাকি টিএমসি? তাকে জিজ্ঞেস করুন। বিজেপির লোক নেই বলে তুলছে। আমার বক্তব্য, লোক আছে না আছে, বিএলএ এটা জাস্টিফিকেশনের জন্য নির্বাচন কমিশন তাকে স্বীকৃতি দিয়েছে। সেই গ্রামে বিজেপির লোক নেই, তা আমি কি করবো? সেটা কোথাও যেন গিয়ে মানে বিরোধীদের যে অভিযোগ আর আপনার অভিযোগ কোথাও না যেন গিয়ে না, এক আমাকে এক জায়গায় করবেন না। আমি বিজেপির খাই না পড়ি না, বিরোধী আমি ওই বিরোধী দলের ওই কাঁচা মুখ আমি নিই না। তাদের সংগঠন সারা রাজ্যে নেই, সে দায়িত্ব আমার নয়। আমাদের সংগঠন আছে জমিয়তে, কিন্তু আমরা অত্যন্ত সেকুলার, বিজেপির মতো সাম্প্রদায়িক আমরা নই। বিজেপি বলছে অ্যাটাক করার জন্য, আমি অ্যাটাক করার জন্য বলিনি। আমি বলছি বাস্তবে কালকে যেন কোনো ভোটারকে কানতে না হয় যে আমি ভোটার লিস্ট পাইনি। এটা হলো আমার বক্তব্য। আচ্ছা, তৃণমূলে দেখা যাচ্ছে তৃণমূল শিবিরে বিএলওতে বসে হ্যাঁ? বর্ধমান জেলাতে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের শিবিরের বিএলওকে বসে থেকে ফর্ম বিলি করতে বা ফর্মে কাজ করতে, কি বলবেন? আমার বক্তব্য বলার নয়, আপনার থেকে লিখিতভাবে জেলা শাসক অভিযোগ করুন। মুখ্যমন্ত্রীকে জানাবেন এই গোটা বিষয়টা? বিএলও ঘুরছে আপনাদের মাধ্যমে না, মুখ্যমন্ত্রী চেনে গেছেন এখান থেকে, তার লোক এখানে আছে মিডিয়া। বিএলও তো স্টেট গভর্নমেন্টের অফিসার, আপনি যদি মন্ত্রী। শোনেন, আমার বক্তব্য হলো বিএলও নির্বাচন কর্তৃক অনুমোদিত একজন অফিসার, নিয়োগ করেছে নির্বাচন কমিশন, অ্যাপ্রুভাল দিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রীর এই আপনাদের মোবাইল এই জায়গায় না, মুখ্যমন্ত্রী বসে আছে, সেকেন্ডে খবর পেয়ে গেছেন। আমি কি বলছি?